জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গুনতে ৪০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। এই দীর্ঘ যাত্রায় যেমন আছে নানান নাটকীয়তা, তেমনি আছে মৃত্যুর মতো পরম সত্য। ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোট গণনায়ও দীর্ঘসূত্রিতার উদাহরণ সৃষ্টি করেছে। মাত্র ৮,০০০ ভোট গুনতে কেন এত দীর্ঘ সময় লাগলো, এক নজরে দেখে নেওয়া যাক এর কিছু কারণ, জানাচ্ছেন মাসুদা লাবনী। ডাকসু নির্বাচন ও ফল নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই জাকসুর ভোট গ্রহণ। অবশ্য ভোট শুরুর আগেই ব্যালট ছাপানো ও ভোট গণনার যন্ত্র নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে প্রার্থীদের পক্ষ থেকে। আর শুরুতে ভোটের পরিবেশ কিছুটা শান্তিপূর্ণ ছিল, তবে সময় যত গড়িয়েছে ততই প্রকট হয়ে ওঠে নানা অব্যবস্থাপনার চিত্র। অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট শেষ হবার কয়েক ঘন্টা আগেই নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি আরও 4টি প্যানেল ভোট গ্রহণ শেষ হবার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। আর ভোটারদের উপস্থিতির কারণ দেখিয়ে কোনো কোনো হলে সন্ধ্যার পরও নিতে হয় ভোট। পূর্ণ ও আংশিক সহ 8টি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেন। এতেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। পাশাপাশি ভোট আয়োজনে অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়েও দেখা দেয় নানা প্রশ্ন। দুটি হলে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয় ভোট গ্রহণ। আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ভোট গ্রহণের বিলম্বের পাশাপাশি ভোট গণনাও শুরু হয় কয়েক ঘন্টা বিলম্বে। বৃহস্পতিবার রাত 10:15টায় শুরু হয় গণনা, সেই সঙ্গে শুরু হয় ফলাফলের জন্য অপেক্ষা। কয়েকটি প্যানেলের প্রার্থীদের আপত্তির কারণে যন্ত্রের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত হয়। জাকসুর মোট ভোটার সংখ্যা 11,897। এর বিপরীতে ভোট পড়ে 8,016টি। প্রত্যাশা ছিল রাতের মধ্যে ভোট গণনা শেষ হবে, কিন্তু সেই প্রতীক্ষা সময় গড়ানোর সাথে সাথে শুধুই বেড়েছে। পরদিন শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষককে হারিয়ে স্তব্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। তখন ভোট গণনা কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। এছাড়াও কয়েক দফায় ভোট গণনায় ছেদ পড়ে। অবশেষে ভোট গণনায় অতিরিক্ত জনবল নিয়োগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বল্প সময়ের মধ্যে আমাদের কাজটাকে এগিয়ে নিতে পারি, সেই জন্য আমরা আরো বেশি গ্রুপ কাজ করতে চাই। শুক্রবার রাতে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। তার পদত্যাগের পর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শুরু হয় সমালোচনা। চাপে পড়ে পুরো কমিশন। ঠিক আছে, প্রসঙ্গটা কিন্তু নিয়ম অনিয়ম। পরদিন শনিবার দুপুরে একই অভিযোগ তুলে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধা। এর আগে আর কোনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচনে ভোট গণনায় এত সময় লাগেনি। যদিও এ নিয়ে কর্তৃপক্ষ এক এক সময় এক এক রকম প্রতিশ্রুতি দিয়েছে, তবে বারবারই হতাশ করেছে শিক্ষার্থী থেকে শুরু করে পুরো দেশকেই। গণনার জন্য কমিশন সময় নিয়েছে ৪০ ঘন্টারও বেশি সময়। সাংবাদিক থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন নির্বাচন কেন্দ্রিক টানা 4 দিন কার্যক্রম নিয়ে বিরামহীন পরিশ্রমে তাদের সাথে ক্লান্ত যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও। শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের এই পরিশ্রান্তি কাটাতে রোববার ক্লাস পরীক্ষা বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।